বহুদিন ধরে ক্রমাগতভাবে আমাকে এনসিপি, শিবির, জামাত, তাদের বট বাহিনী খুব বাজেভাবে আক্রমণ করেছে। গতকালকে আপনি যে ঘটনার কথা বলছেন তার একটা প্রেক্ষাপট আছে। ব্রাহ্মণবাড়িয়ার আসনের সীমানা নির্ধারণী শুনানি হচ্ছিল। সেখানে এনসিপি একটা দল হিসেবে একবারও বলে নাই উই আর রিপ্রেজেন্টিং এনসিপি। তারা তাদের পরিচয় লুকিয়েছে, এক। দুই হচ্ছে তাদের নিবন্ধন এখনো হয় নাই। সুতরাং ডিলিমিটেশনের ব্যাপারে তাদের কোনো এই মুহূর্তে তাদের আগ্রহ থাকবার কথা না, যদি থাকেও সেটা তাদের পরিষ্কারভাবে বলা উচিত ছিল। তিন, যে কারণে আমার ভুল হয়েছে, আমি প্রথমে বুঝিই নাই এনসিপির, আমি ভেবেছি ব্রাহ্মণবাড়িয়া 3-এর যিনি এমপি ক্যান্ডিডেট তার লোকজন, এখানে তারও মদদ আছে, আমি সেখানেও আসবো। জেলা বিএনপির সভাপতির কথা বলছেন? আমি জেলা বিএনপির সভাপতির কথা বলছি, তার ডাইরেক্ট মদদ আছে, আমি সেখানেও আসবো। তিন হচ্ছে, আমি যখন, আমাকে ধরেন আপনি চেনেন না, কিন্তু আপনি তো দেখে বুঝতে পারছেন আমি একজন আইনজীবী, আমার পোশাকেই সেটা পরিষ্কার। অ্যান্ড আমি পোডিয়ামের সামনে দাঁড়িয়ে আছি, আমি রিপ্রেজেন্টিং আ কেস। আপনি কি ওই ভিডিওটা দেখেছেন যেখানে উনি উড়ে এসে আমার উপর ঝাঁপিয়ে পড়েছেন এবং ওনাকে দুহাত দিয়ে টেনে নির্বাচন কমিশনের লোকজন সরাতে পারছেন, ইনক্লুডিং পুলিশও তাকে পিছনে টেনে ড্র্যাগ করে নিয়ে যেতে পারছেন, উনি আবারও ফিরে আসছেন। আজকে আমি শুনলাম, বা আজকে আমি ফেসবুকে দেখলাম, তারেক সহ তার সঙ্গে তার অন্যান্য যে সহকর্মীরা কাজ করেছেন, নূর ফর এক্সাম্পল, তারেক ফর এক্সাম্পল, তারা বলছে যে উনি মানসিকভাবে সমস্যাগ্রস্ত একজন ব্যক্তি। কার কথা? আতাউল্লাহর কথা বলছেন? আতাউল্লাহর কথা বলছি। এবং ওনাকে চিনবার কোনো কারণ না। আতাউল্লাহকে কি আপনিই চিনতেন গতকালের আগে?